আপনার কি কি দরকার? আল্লাহর কাছে সব আছে। আমাদের কাজ শুধু তার কাছে চাওয়া। হাদিসে এসেছে, বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা বোধ করেন। সুতরাং চাওয়ার মতো করে চাইতে থাকুন। যা প্রয়োজন তাই পাবেন। তোমার চারপাশে যখন কেউ থাকবে না, তখন নিজেকে অসহায় ভাববে না। মনে রাখবে, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। জীবনটা একান্তই তোমার। অনেকেই আঘাত করবে, তারপরও তোমাকে শক্ত করে নিজেকে গড়ে তুলতে হবে। দুঃখে কষ্টে ভেঙে পড়লে হবে না। ভালো একটা চাকরি ছিল, শেষ হয়ে গেছে। মনে হচ্ছে পায়ের নিচে মাটি নাই। এত বিস্তৃত পৃথিবী কবরের মতো সংকীর্ণ মনে হচ্ছে। সকল আশা এবং স্বপ্নের সমাপ্তি। না ভাই, আল্লাহর সক্ষমতার ব্যাপারে আপনি কিছুই জানেন না। এর চেয়েও বেটার চাকরি দিয়ে আল্লাহ আপনার অন্তরকে প্রশান্ত করে দিতে পারেন। শুধু চাওয়ার মতো করে চান তার কাছে। আর এটাও মনে রাখুন, হতে পারে সেই চাকরিতে আপনার কল্যাণ ছিল না। যা মহাজ্ঞানী আল্লাহই শুধু জানেন। আপনার চর্মচোখ সেটা দেখতে সক্ষম নয় এবং অনাগত তাকদিরের ফাইসালা আপনার জানা নেই। ভালো একটি ছেলেকে বিয়ের স্বপ্ন দেখেছিলেন, সে আপনার ব্যাপারে আগ্রহ দেখায়নি, অন্য কোথাও বিয়ে করে নিয়েছে। বোন, আপনি হতাশ হবেন না। আপনি জানেন না কার সাথে বিয়ে করলে আপনি দুনিয়া এবং আখিরাতে উপকৃত হবেন। এটি জানেন কেবল সর্বজ্ঞানী মহান রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহর নিকট নির্দিষ্ট কোনো পাত্রের জন্য দোয়া না করে এভাবে দোয়া করুন, হে আল্লাহ, যে আমার জন্য দুনিয়াতে চোখের শীতলতা হবে এবং আখিরাতে কল্যাণ বয়ে আনবে, তাকে মিলিয়ে দিন। এভাবে আল্লাহর উপর নিজের ভালোটা বাছাইয়ের কাজ ন্যস্ত করে দিন। নিজে কাউকে বাছাই করে তার জন্য দোয়া করলেন, তাকে পেলেনও, কিন্তু বিয়ের পর আপনি হতাশও হতে পারেন। অসংখ্য অগণিত ঘটনা আছে। সুতরাং সবকিছু আল্লাহর দিকে সমর্পণ করুন। মন প্রাণ দিয়ে তার কাছে দোয়া করুন। কেউ যখন আপনাকে গুরুত্ব দিয়ে আপনার কাছে কোনো পরামর্শ চায়, তখন আপনি ঠিকই সর্বোত্তম পরামর্শটি দেন। সুতরাং যখন আপনি ভালোটা দেওয়ার জন্য আল্লাহকে বলবেন, তার কাছে এটা ন্যস্ত করে দিবেন, তখন তিনি আপনাকে হতাশ করবেন না। আল্লাহর উপর কোনো কিছু ছেড়ে দিলে সেটা আল্লাহই দেখভাল করেন। পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি, একটুও হতাশ হবেন না, কারণ পছন্দের এমনকি স্বপ্নের মতো প্রতিষ্ঠানে ভর্তি হয়েও অনেকে হতাশাগ্রস্ত হয়ে নিজের জীবনকে পর্যন্ত শেষ করে দেয়। শুধু একাডেমিক যোগ্যতা দিয়ে কেউ সম্মানিত হতে পারে না। সম্মান আসে আল্লাহর তরফ হতে। আপনার দরকার একটি সম্মানজনক হালাল রিজিক। সেটি আল্লাহ যে কোনো উসিলাতে মিলিয়ে দিতে পারেন। শুধু টাকা পয়সার নাম রিজিক নয়, বরং সুস্থতা, পেরেশানি থেকে মুক্তি, অবসর, প্রশান্ত মন, এগুলো সবই রিজিক। উদাহরণগুলো সব দুনিয়াবি মনে হতে পারে, তবে আমাদের জীবনে একটি লক্ষ্য আছে। সেটি হলো আল্লাহ এবং বান্দার হক আদায় করে ইমানের উপর মৃত্যুবরণ করে জান্নাত কামাই করা। মূল লক্ষ্য ঠিক রাখতে দুনিয়াবি বাহ্যিক কাজগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। দুনিয়াবি উপকরণ আমরা ব্যবহার করব, কিন্তু দুনিয়াকে অন্তরে ঠাঁই দেব না। কারণ দুনিয়ার জীবনকে আমরা পুরোপুরি অস্বীকার করতে পারবো না। এখান থেকেই নিজের চূড়ান্ত লক্ষ্য জান্নাতের কামাই করতে হবে। আল্লাহর কাছে ব্যাপক কল্যাণ কামনা করতে হবে, নির্দিষ্ট কোনো কিছু নয়। সহিহ বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক সময় যে দোয়াটি পড়তেন, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। দোয়াটি কত ব্যাপক অর্থ খেয়াল করুন। মনে রাখবেন, বান্দার সকল চাওয়া এবং প্রচেষ্টা যেখানে শেষ, মহান রবের অনুগ্রহ সেখানে কেবল শুরু। আস্থা এবং ভালোবাসায় আল্লাহকে ডাকুন, তার নিকটে থাকুন, হতাশ হতে হবে না। আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই আপনার প্রতি সুবিচার। প্রয়োজন শুধু আপনাকে তার প্রতি আস্থাশীল এবং নির্ভরশীল হওয়া এবং তারই ওপর ভরসা করা। আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন, আপনার পক্ষে ধৈর্য ধারণ তত বেশি সহজ হবে। একাকিত্ব সবসময় একটু বিরক্তিকর মনে হয়, তবে যে তার প্রভুর আনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। সবচেয়ে কষ্টসাধ্য বিষয় কি জানেন? সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু বর্জন করা যা আপনি ভালোবাসেন। তবে মনে রাখবেন, আল্লাহ সবসময় কোনো কিছুর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করবে না, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে বুঝেন। তাই কে কি বলল, কে কি ভাবলো, এইসব ভেবে কোনো লাভ নেই। নিজের রবের উপরে আস্থা রাখুন, তিনি আপনাকে ঠকাবেন না।